আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আজকে কি করছিলাম, এই প্রোডাক্টের এই ডিজাইনটা করছিলাম। এটা কমপ্লিট না। আমরা আগামীকাল ওই ডিজাইনটাকে এইভাবে করব। এই ডিজাইনটাই করছি ইমেজ আপ স্কেল করা, একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তারপর এই লোগোর কালার ছিল এই কমলা কালার। এটাকে আমরা এই সাদা কালার করা কিভাবে করতে পারি, এডিটে যেয়ে জাস্ট ডুও অন থেকে আমরা এই কালারটাকে সাদা কালার করতে পারি, এটা দেখাইছিলাম। আর আগামীকাল এইরকম একটা কিছু করা। তার মানে দেখেন, এখানে কি হচ্ছে, যে হানিনাট লেখা এর ব্যাকগ্রাউন্ডেও আর একটা ইফেক্ট আছে। তার মানে টেক্সটের একটা ইফেক্ট, এই বর্ডারে দেখেন একটা নিয়ন কালার বলে, এটাকে একটা নিয়ন কালারের ইফেক্ট অ্যাড করছি। তারপরে এইখানে এই যে বক্স বক্স করছি একটা, তারপরে এই যে একটা সার্কেল ডিজাইন করছি। হ্যাঁ, এর নিচে দেখেন একটা শ্যাডো করছি। এইগুলো আগামীকালকে দেখাবো আমরা। এইটুকু দেখায় আগে আগামীকাল ক্লোজ করবো। তো এই জিনিসটা কিভাবে করবো, এই যে ডট অন বলতেছিলাম না, এটাতে ক্লিক করার পরে এই ডট অংশে এখানে ক্লিক করে আপনি এই কালারটাকে যে কোনো কালারে করলে এই কালার চেঞ্জ হয়ে যায়। তাহলে ব্র্যান্ড কালার হিসেবে হোয়াইট রাখছি। আমার যেহেতু প্রিমিয়াম ভার্সন আছে, আপনি অনেকগুলো কাজ ইজি করতে পারবেন। আর অনেকগুলো কাজ পোলাপান আর কি ইজি করতে পারবেন। আপনার ওইটাও আর কি করার সময় একটু বোঝায় বলে দিতে হবে যে এই কাজটা এইভাবে করতে পারবো তোমরা ফ্রিতে। ঠিক আছে? তো যেমন এই ব্যাকগ্রাউন্ডে একটা লাইট আসতেছে, এই লাইটটা ওই অনেকগুলা জিনিস নিয়ে তারপরে করা যায়। যেহেতু এটা করা আছে, এটা আমার দরকার নাই। আমি কি করবো এখন, এই একটা রিয়েলিস্টিক ফিল আনার জন্য দেখেন এখানে একটা শ্যাডো পড়ছে, এইখানে একটা শ্যাডো পড়ছে, এখানে একটা শ্যাডো পড়ছে। আমি মাউস ওভার করলে দেখেন এটা একটা মার্ক হইতেছে, তার মানে এখানে একটা শ্যাডো আনছি। তো এইগুলো কি করে আনছি, এটা আমি আজকে আপনাকে একটু দেখাই দিই। যেহেতু আপনি প্র্যাকটিসে নাই, তো তার জন্য ইজি হবে। প্রথমে আমার ফার্স্ট কাজ করবো এই শ্যাডো গুলো ক্রিয়েট করা বক্সের নিচে। এর জন্য আমি আমার ডিজাইনে চলে আসলাম। এটা আমার ডিজাইন। ঠিক আছে, এখন আমি শ্যাডো ক্রিয়েট করবো। তার জন্য আমি প্রথমে যাবো এলিমেন্টে। এলিমেন্টে যাওয়ার পরে আমি এখানে লিখবো যে শ্যাডো। শ্যাডো এস লিখছি, শ্যাডো চলে আসছে। এই শ্যাডোতে দেখেন আমার এখানে আপনার একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া আছে, সেজন্য এখানে অনেক ধরনের শ্যাডো শো করতেছে। আর আপনি যখন ফ্রি কাজ করবেন, এখানে পোলাপানটাকে বলতে হবে যে ফ্রি তুমি সব শ্যাডো পাবা না, এই একটা শ্যাডো আছে, এই একটা শ্যাডো দিয়ে তোমার কাজ করে নিতে হবে। তো আপনি আপনারটা করার পরে এই শ্যাডো দিয়ে এটাতে কি করবেন সেটাও একবার দেখেন। গিয়ে দুই তিনবার নিয়ে গাঢ় করতে হবে, বুঝছেন? আমার এখানে দেখেন এর গাঢ় শ্যাডো আছে। আমি জাস্ট ক্লিক করলাম, শ্যাডোটা চলে আসছে, একটা শ্যাডো আসছে। আমি এই শ্যাডোটাকে একটু কমাই নি। আচ্ছা, এই শ্যাডোটা বাদেও কি আরো কোনো শ্যাডো আছে কিনা আমি একটু দেখি। ঠিক আছে, এই একটা শ্যাডো আমি এটা আনছি। আচ্ছা, এইটা বাদে নিচের দিকে আসলে, নিচের দিকে আসলে এই একটা শ্যাডো আছে। এখানে এটা একটু ওটার থেকে আরো ডার্ক বেশি, তাই না? আচ্ছা, ওটার পরে এই একটা শ্যাডো আছে, এটা আর একটু ব্ল্যাক। তাই এটা একটু গেড়ে, যেহেতু আমি এই শ্যাডোটা ডিলিট করে দিই। এটাও রাখতে পারতাম কিন্তু এটা বেশি দিই, তাই ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি এই শ্যাডোটা ইউজ করবো। ঠিক আছে, এটাকে একটু ছোট করে ফেলি। ঠিক আছে, এটা একটু ছোট করার তো আমি আবার শুরু করি। এই শ্যাডোটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই বক্স বরাবর এইখানে আনতেছি। দেখেন দুই সাইডে বেশি হয়ে গেছে, তার মানে একটু ছোট করে দিই। আমার জারের সমতুল্য করে আমি একটা ডিজাইন মেক করতে চাইছি, এটাকে ছোট করলাম, রিয়েলিস্টিক ভাব আনবো। তো প্রথমে জারের এই উপরে আছে, দেখেন হালকা একটা শ্যাডো পড়ছে। আমার কাজ এটাকে পজিশনিং করা। এই পজিশনে ক্লিক করে জাস্ট ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম, এটা আরেকটু ব্যাকে দিলাম, আরেকটু, এটা ব্যাকে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি একটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে এটা নিচে দিলাম, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে আমি এটাকে ধরে এটা নিচে দিলাম। আচ্ছা, এটাকে ছোট করা দরকার পড়লে আমি ছোট করে নেব, নিচে দিয়ে দিলাম। মাঝখান বরাবর এটাকে ব্যাকওয়ার্ডে চলে গেছে। আচ্ছা, এটা ব্যাকওয়ার্ডে লাগবে, এটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিই। এই যে ছোট হয়েছে, এটাকে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। এবার দেখেন এটা একটা মোটামুটি একটা শেপ আসছে, শ্যাডো করছি। এটা আরেকটু রিয়েলিস্টিক করা যায় কিনা, এই শ্যাডোটাকে আমি যেহেতু নিচে একবার করছি, ডুপ্লিকেট দিয়ে এটাকে আমি উপরে একবার দিয়ে দিই, একটু ডিপ হাইলাইটস ডিপ, এই যে একটু উপর বরাবর দিলাম। ঠিক আছে, এখানে একটু গাঢ় করে দিলাম। আচ্ছা, এবার এই শ্যাডোটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই বরাবর উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে কপি করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, করে
এইটা হচ্ছে এই বরাবর দিলাম, এদিকে একটু বেশি হয়ে আসতাম, সমস্যা নেই, খারাপ লাগছে না। দেখেন এটা ডিজাইন চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে চাইতেছি যে আহ, এর ব্যাকগ্রাউন্ডে সাদার পরিমাণ আমরা একটু হাইলাইটস বাড়াইতে পারি, কিন্তু না, ওইটা না বাড়াই আমি এই বক্সের এই সাইডে, এই বক্সে যাতে একটা শ্যাডো পড়ে দুই সাইডে, একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। তো আমি এই ডিপ শ্যাডোটা নিই, ঠিক আছে। ডিপ শ্যাডোটা নিয়ে উম, আচ্ছা এই শ্যাডোটা নিলাম, নেওয়ার পর হচ্ছে ধরেন এটাকে আমি একটু ঘুরাই দিই, আচ্ছা, বেশি ডিপ হয়ে গেল কিনা, আচ্ছা এটা একটু বেশি ডিপ হয়ে গেছে, তাহলে এটা আমি বাদ দিই, আর একটু লাইট এটা নিই, ঠিক আছে। আচ্ছা এটা যেহেতু লাম্বা লাম্বি আছে, আমার আর লাম্বা লাম্বি করার দরকার নেই, আমি এটা দিয়ে 90 ডিগ্রি রোটেশন করি, এখানে ডান সাইডে আবার রোটেশন শো করতেছে, দেখেন 90 ডিগ্রি হয়ে গেছে। এবার এইটাকে আমি এই বরাবর নিলাম, এবার দেখেন এটা একটু ওভারফ্লো করতেছে, তাই না? আমি ওভারফ্লোটাকে একটু কমাই, এটাকে এই বরাবর দিই, এটাকে আরেকটু ছোট করি, এটাকে এই বরাবর দিই, দেওয়ার পর দেখেন এই মাছ বরাবর আসার পরে আমি আমার মেইন যে প্রোডাক্ট এটার পরে বেশি রাখছি, রাখার পরে পজিশনিং করে দিতেছে, জাস্ট ব্যাকে দিয়ে দিই, আরেকবার ব্যাকে দিই, আরেকবার ব্যাকে দিই, দেখেন এই ব্যাকে চলে যাওয়ার পরে দেখেন এই একটা শ্যাডো তৈরি হয়ে চলে গেছে। জিনিসটা এই লেফট রাইট সাইড থেকে লেফট সাইডটা আরো বেশি ইফেক্টিভ হচ্ছে। কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই সেম ওয়েতে এটাকে এখানে দিলাম, এরপরে ব্যাকওয়ার্ড 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 যত সময় না যাবে আর কি, ঠিক আছে। দেখেন এটা একটু বেশি বের হয়ে গেছে, এটাকে আমি একটু এই সাইডে নিতে পারি, দেখেন অ্যাডজাস্ট। তো হচ্ছে দেখেন একটু রিয়েলিস্টিক আসছে, এই সাইডে একটু বেশি হয়ে গেছে, এই সাইডে একটু কম হয়ে গেছে। আপনি চাইলে এই বেশিটাকে কি বলে লেফট অ্যারো দিয়ে হালকা ভিতর দিকে ঢুকাই দিতে পারেন, সরি এটাকে হালকা ভিতর দিকে নাড়াচাড়া দিয়ে ঢুকাই দিলাম, হ্যাঁ এটা রিয়েলিস্টিক ভাব চলে এসেছে, ঠিক আছে। যে এই বক্সের একটা রিয়েল বক্স আছে, তার শ্যাডো এই সাইডে পড়ছে, নিচে পড়ছে, তাহলে কি হলো আমাদের আহ, যে কি বলে শ্যাডোর যে ডিজাইনটা আছে, আমাদের দেখবেন যে মডিউলে শ্যাডো আছে, তো আমি একটা প্রোডাক্টের বাইরে বাইরে বা সাইডে শ্যাডো কিভাবে ইমপ্লিমেন্ট করে এই জিনিসটা পেয়ে গেলাম, তাই না? এরপরে একটা কি করছি দেখেন, এরপরে করছি যে আহ, আচ্ছা টেক্সটের ইফেক্টটা দেখাইছিলি আগে, এই হানিডাট নামে আমি, আমার কাছে খুব বেশি বাংলা ফন্ট ইনস্টল করা নাই, তো আমি কি করতেছি প্রথমেই হানিডাটটাকে এখান থেকে কপি করে নিই, আপনি এভাবে কপি করে দেখাইতে পারেন। কপি করার পরে এটাকে আমি একটু জুম করে এখানে দেখা, এখানে হানিডাটটা আসছে, ঠিক আছে। এই হানিডাটের এটাকে আমি সরাই দিলাম, এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে, ঠিক আছে। আপনি যে কোনো একটা বাংলা ফন্ট এখানে ইউজ করতে পারেন, যেটা আপনার দেখতে আর কি সুবিধা হবে ডিজাইন করায়, এটাও করতে পারেন, ঠিক আছে। এটা করে এটাকে আমি জাস্ট একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিয়ে এটা একটু টেনে টুনে যেটাই বলেন, এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। এটা একটু বড় করে দিলাম, বড় করে এখানে আনলাম। আচ্ছা এইটা আমি চাইতেছি, দেখেন এখানে আমি কি করছি, আমি কয়েকটা ডিজাইন অ্যাপ্লাই করছি, টেক্সট ইফেক্টে যা যা থাকে সব দেখানোর চেষ্টা করছি। প্রথমে এটা সাদা করছি, দেখেন এটাকে আমি সাদা সাদা করে দিই, ঠিক আছে। ফন্ট এটাকে সিলেক্ট করে নিতে হবে একটু, এটাকে আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে না? এবার হচ্ছে এটাকে আমি একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করছি, দেখেন এই সাইডে আনছি, আনার পরে আমি কালারে চলে গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে এই অরেঞ্জ কালার হয়ে আছে এটাও দিতে পারি, দেখেন এটা একটা অরেঞ্জ কালার চলে এসছে, হ্যাঁ। এটাকে জাস্ট টেনে নিয়ে আমি এই বরাবর রাখি, একটা ধরেন এরকম ভাবে আছে, এটাকে জাস্ট কি করবো পজিশনে ক্লিক করবো, ব্যাক করে দিবো, এটাকে আর একটু জুম করি, এই যে কালারটা আমি দেখে নিছি, এটাকে দেখে আর একটু ডিপ করা যায় কিনা, কালার প্লেট আর একটু ডিপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা ডিপ করার পরে দেখেন যে এটাকে আমি যদি, সরি উপরেরটা ধরছি, নিচেটা ধরতে পারি না, ডিপ করার পরে এটাকে আমি নাড়ায় চাড়াই এই এই সাইডেও করতে পারি, ধরেন এইভাবে রাখলাম। আচ্ছা করার পরে হচ্ছে আচ্ছা এটাতে আমি এখন একটা ইফেক্ট দিই, ঠিক আছে। ইফেক্টে ক্লিক করলাম, নিচেরটা সিলেক্ট হয়ে আছে, উপরেরটা যা আছে ঠিক পেলাম, এটার ভিতরে আমি একটা শ্যাডো ইফেক্ট দিই, না এটাতে শ্যাডো খুব বেশি ইফেক্টিভ হলো না, তাহলে আমি হচ্ছে কি করবো, এটা এটা আসলে করার সময় আপনি যেটা আর কি
ফিল করবেন সেভাবে এটা দেখাই দিই। আমি দেখাই দিচ্ছি আর কি কিভাবে এগুলো করবেন। উপরেটা সিলেক্ট করছি, মানে এটাতেই শ্যাডো দিচ্ছি। এর নিচের দিকে আর একটা শ্যাডো তৈরি হয়েছে। এটা খুব বেশি সুন্দর হয়েছে এমন না, তাও আমি একটা ইফেক্টের ডিজাইন করার চেষ্টা করতেছি। ডিরেকশন ডিরেকশন দেখুন আর এক দিকে দিয়েছি ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সপারেন্সিটা এভাবে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আবার একটা অ্যাড করতে পারেন। দেখেন নিয়ন কালার অ্যাড করছি, এটা বেশি সমস্যা হচ্ছে। গ্লিজ করে দিই, দেখি কেমন। আচ্ছা, গ্লিজ দিলে দেখে না একটু আমার আগেরটার মধ্যে একটু সিমিলার হয়েছে, প্লাস খারাপ লাগতেছে। এখানে আমি জুম আউট করি, ঠিক আছে। তারপর আপনি এটাকে পজিশনিং, সরি, এটাকে যদি পজিশনিং করতে চান তাহলে এটাকেও পজিশন দেখতে পারেন। এটা মিডিল বরাবর সেন্টার, এই সেন্টার করতে পারেন। মিডিলে দিলে তো মিডিল চলে যাবে, দরকার নেই। আচ্ছা, এরপর আমি কি করছি, আরেকটা ডিজাইন অ্যাড করছি। সেটা ছিল হচ্ছে এই যে এই পিছনে দেখেন একটা বক্স, মানে এটা বোঝা যাচ্ছে এটা একটা ম্যাটের উপর আছে, ঠিক আছে। তার জন্য এটা করছি, এটাকে হচ্ছে বলে পার্সপেক্টিভ ডিজাইন, ঠিক আছে। তো আপনি যদি এখানে যে ডিজাইনে এখানে যে যদি পার্সপেক্টিভ ডিজাইন সার্চ দেন, ও সরি, এটা টেমপ্লেটে চলে আসছে, আমি খুব দুঃখিত। এখানে আসছে এলিমেন্ট, এই যে আমি আগে একবার সার্চ দিছিলাম পার্সপেক্টিভ ডিজাইন। তো এখানে অনেকগুলো আছে, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পেইড। আপনি পেইড দিয়েই দেখাই দিবেন। আর ওরা যদি পারে ফ্রিতে ইউজ করবে, ফ্রি পাইলে দেখি ফ্রি আছে কিনা। ফ্রি খুব বেশি নাই পার্সপেক্টিভ ডিজাইন। আচ্ছা, এই পার্সপেক্টিভ ডিজাইনটা ফ্রিতে নাই, আপনি পেইড দেখাই দেন। আর হচ্ছে মানে পেইড আমার এখানে যেটা আছে সেটাই দেখাই দেন। আর হচ্ছে ওরা পরে শিখে রাখলো আর কি, বলতে পারেন যে তোমরা এটা শিখে রাখলে এখানে তোমরা হয়তো বা লাইন নিয়ে, আমি একটু করে সার্কেল নিয়ে দেখাবো, ওটা ওরা স্কোয়ার শেপ নিয়ে বক্স 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 করতে পারে, কিভাবে করবে এটা মাথায় খাটাই করবে। আর না পারলে বলবেন যে পরের ক্লাসে দেখাই দিব একদম, আমি আপনার দেখাই দিব না কিভাবে করবে, এইভাবে লাইন নিয়ে নিয়ে। এখন হচ্ছে আমি এখান থেকে একটা ডিজাইন নিই। কোনটা, আচ্ছা এই যে এটাই নিই, প্রথমেই আছে। এটাই আসছে তো। আমি ধরেন যে এটা কিভাবে নিয়েছিলাম, প্রোডাক্টের একটা ব্যানার বরাবর নিচ্ছি। এটাকে আমি কি করবো, এটা দৌড়ে বড় করে দেবো, এদিক থেকে দৌড়ে বড় করে দিলাম, ঠিক আছে। আমি এই বরাবর রাখলাম। আমি বলতে পারবো যে দেখেন খুব ডিপ আসতেছে, ঠিক আছে। তো আমি এটাকে আগে এর অ্যালাইনমেন্টটা ঠিক করি, এটা তো আমার সবার নিচে যাওয়ার কথা, তাই না। এই পজিশনে যাব, টু ব্যাক, সবার ব্যাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সব প্রোডাক্টের ব্যাগে চলে গেছে এক এক ক্লিকে, টু ব্যাকের কাজও দেখা হয়ে গেল। আচ্ছা, এবার আমি এটাতে ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে ডট অনে যে এই নাম সিলেক্ট করে বা কাস্টম একটা দিলাম, এটাকে আমি একটু সাদা করি, ঠিক আছে। দেখেন এটা সাদা করে দিলাম, এইটাও সাদা করে দিলাম। সাদা হয়ে গেছে, কিন্তু ট্রান্সপারেন্সিটা বা ইন্টেন্সিটি কমে নাই। ইন্টেন্সিটি বা ট্রান্সপারেন্সি বলতে পারেন, এটা ট্রান্সপারেন্সি কমাই দিই। এখানে ট্রান্সপারেন্সি কমাই দিচ্ছি, কিন্তু এইখানে যে ইন্টেন্সিটি এটা ডিস্টার্ব করতেছে। এটা আমি ট্রান্সপারেন্সিটা কমাই দিই, যা হালকা বোঝা যাবে এরকম ধরনের, ঠিক আছে না। তাহলে এটাও হইলো একটা ম্যাটের মতো সৃষ্টি হইলো। আমি এখানে এটা ম্যাটের মধ্যে করছি। আসলে ডিজাইন তো ডিজাইন, এক্সএমএল একটা করতে গেলে একটু চেঞ্জ তো হবেই। আচ্ছা, এইখানে দেখেন এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য একটা সার্কেলের মধ্যে বোঝাতে চাইতেছি যে একটা সার্কেল আছে, এর মধ্যে আমার প্রোডাক্টগুলো বসছে, আমি সেটা বোঝাতে চাইতেছি। তো আমি এই সার্কেলটা কিভাবে বানাবো, এটা বানাইতে গেলে হয়তো আমার আর একটা জিনিস ফিচার চলে আসবে, আর একটা নতুন টপিক। কিভাবে, ধরেন আমি এখানে শেপে চলে গেলাম, আবার শেপ। তো আপনি বলতে পারেন যে পোলাপানকে শেপ শেপ নিয়ে তোমরা কাজ করছো,
এই শেপের আসলে কাজ কি তোমরা এখন দেখো। জাস্ট এলিমেন্ট, আচ্ছা অল শেপ কোথায় গেল? আমার যে ফ্রিতে একটা সার্কেল দরকার, ঠিক আছে সার্কেলটা নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এই সার্কেলটা আমি এইভাবে আর কি একটু আমার প্রোডাক্ট তো কভার করবো আমি সার্কেল করে, তার জন্য এরকম করে একটু নিলাম। এরপর দেখেন আমার টার্গেট কি, এরকম একটা দিয়ে না। আচ্ছা, তো প্রোডাক্টে একটা প্রোডাক্ট বা সরি এলিমেন্টকে এতে বর্ডার দেওয়া শিখাইছিলাম। বললো যে বর্ডার দেওয়া শিখছিলাম, বর্ডার এখন বর্ডার ইউজ করো। এই বর্ডারে ক্লিক করলে একটা স্ট্রেট লাইন দিলাম। স্ট্রেট লাইনটার ভ্যালুটা একটু মোটা, আপনি এটাকে ওয়ানও করে দিতে পারেন, ওয়ান পর্যন্ত নিতে পারেন। ওয়ান দিলাম। যে বর্ডারের কালার আমি এখন বর্ডারের যে এখন দুইটা কালার ইমপ্লিমেন্ট হয়ে গেছে। একটা হচ্ছে স্ট্রোক কালার বর্ডার, আর হচ্ছে কালার। তো স্ট্রোক কালার কোনটাকে বলে? এই বর্ডারটাই হচ্ছে স্ট্রোক, আর বর্ডার ছাড়া যেটা একে বলে ফিল কালার। আমি স্ট্রোক কালারে ক্লিক করব, ক্লিক করার পরে স্ট্রোক কালারটাকে হোয়াইট করে দেবো, ঠিক আছে। আর এই যে এই ফিল কালারটা হচ্ছে পাশে, এই ফিল কালারে ক্লিক করলাম, ফিল কালারটাকে নান করে দিলাম। এখানে একটা সার্কেল তৈরি হয়ে গেছে, কিন্তু এই সার্কেলটা সবার উপরে। আমার টার্গেট হচ্ছে এই সার্কেলটা সবার নিচে নিতে হবে, তাই না? তো আমি কি করবো, আমার পজিশনে যাবো, যাওয়ার পর এটাকে একবার একটু ব্যাক, দেখেন সবার ব্যাকে চলে গেছে। এখন একটু বড় এদিকে একটু ছোট, আমি কি করবো, এটাকে জাস্ট হালকা একটু ছোট করে দিই। আর হচ্ছে এটাকে ধরে, যেটা আছে এটাকে ধরে হালকা একটু যেদিকে নিয়ে আসি। এটা আমার যে নিচে ম্যাট ছিল, ম্যাটের কোনাকুনি হয়ে গেছে, প্লাস একটা সার্কেল তৈরি হয়ে গেছে। এখানে আমার একটু সুন্দর ডিজাইন তৈরি হয়েছে, আগের থেকে রিয়েলিস্টিক। এটাতে আরো কয়েকটা কাজ করা যায়, তো আমরা তো এক ক্লাসে সব খাওয়াবো না। তো আমরা এটা করতে দিয়ে হচ্ছে, এটা দেখানোর পরে হচ্ছে পোলাপানকে পিসিতে পাঠায় ওদের মতো করে একটা প্র্যাকটিস করতে দিতে পারি। এটা থেকে আরেকটু নতুন কিছু যদি কোনো সময় ইনস্ট্যান্ট খেলে আসে দেখাতে পারি, ঠিক আছে। তো আশা করি আসলে বুঝাইতে কতটুকু পারছি জানি না, চেষ্টা করছি আর কি। আর না হলে সকালবেলা এসে আরেকটু দেখলেন, সিনিয়র আমার ল্যাপটপ দিয়ে হচ্ছে আপনি কাজটা সেরে নিতে পারেন। জি, আল্লাহ